কেন? আর বলিস না, এক ছেলে পিছু নিয়েছিল, মনে হয় প্রেমে টেমে পড়েছে। কি বলিস? কেমনে? একটু চারুকলায় গেলাম, একটু শাড়ি টাড়ি পরে, ছেলেটা নোটিস করছে বারবার, আর তাকায় তাকায় কি জানি আঁকছিল। তোর দিকে নোটিস করছিল? নর্মাল তোকেই আঁকতেছিল? হতে পারে। আহ, আর তোর বাসা পর্যন্ত এসেছে, মনে হয় কালকেও আসবে। কালকে আসলে কথা বলবি, তুই কি প্রেম টেম করবি না নাকি? বাই দ্য ওয়ে, ছেলেটা দেখতে কেমন রে? দেখতে তো সুন্দরই ছিল। তাহলে তো হয়েই গেল, বিসমিল্লাহ বলে গলায় ঝুলে। এত তাড়াতাড়ি না, মাত্র একটা দিন হলো, আরো কয়েকটা দিন যাক, দেখি তার ধৈর্য কত। আর ছেলেদের নাকি নাকে দড়ি দিয়ে না ঘুরালে পাইনসা পাইনসা লাগে প্রেম। তুমি এখনই সবকিছু দেখে ফেলতে চাও? এখন কি সে তোমাকে কিছু দেখাবে? আগে প্রেমটা কর। তুই থামবি না চর খাবি? আরে তুই দেখতে চাচ্ছিস তো, একটা সম্পর্ক স্টাবলিশ করার পর না তুই কিছু দেখতে পারবি? এর আগে কি কিছু দেখতে পারবি? স্টাবলিশ কর, একটা প্রেম কর, তারপর দেখবি এমনি দুজন দুজন একটা দেখতে পারবি। তুই থামবি? আমি থামলাম, বাট বিয়ের আগে তো সে তোকে কিছু দেখাবে না, না? তো একটা কিছু স্টাবলিশ কর, তারপরে দেখিস দুজন দুজন একটা। দেখি। ওই যে সে খালি দেখতেই এসে, বিয়ের আগেই সে ছেলে সবকিছু দেখে ফেলতে চায়। তুই থামবি না মাইর খাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমাকে রেখে চারুকলায় গেলি কেন? একটু মন চাইলো। নাইস, তোমরাই তো ফ্রেন্ড, ওকে নো প্রবলেম। পানিটা খা আর হাফ পাইস না। যেন তোমার নামে আঁকা এই আমার ভাগ্য রেখা, তাই হচ্ছে বুঝি দেখা, মিশে যাচ্ছে আলো রেখা। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। জি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম, আপনার কি ছোট বোন আছে? মানে আপনি কি কাউকে খুঁজছেন? জি, আসলে ওনার নামটা জানি না, গত 3 দিন আগে ওনাকে দেখেছিলাম এই গেট দিয়ে ভেতরে যেতে, 3 দিন হয়ে গেল ওনাকে আর খুঁজে পাচ্ছি না। সে কি নীল শাড়ি পরেছিল? জি জি জি, নীল শাড়ি, নীল চুড়ি, ছোট্ট একটা টিপ। ওনার চোখগুলো না অনেক সুন্দর করে আঁকানো, অনেক সুন্দর চোখ, বড় বড় চোখ। কি হয় আপনার প্রেমিকা? জি না। তাহলে বোন? ছি, বোন কেন হবে? বোনও হয় না? তাহলে কি হয় আপনার? আপু এখনো কিছু হয় না, কিন্তু মন বলছে কিছু একটা হয়ে যাবে। এই খবর তাহলে জানাতে হয় মনে হচ্ছে। আপনি ওনাকে চেনেন? বলতে পারেন, কিন্তু সে তো এই বাসায় থাকে না। কোথায় থাকে তাহলে? যাকে খুঁজছেন তাকে কি ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, শুধু এতটুকু জানি ভালো থাকার জন্য ওনাকে দেখাটা খুব দরকার। মানে ওনাকে দেখছি না, এই জন্য কেমন যেন অস্থির অস্থির লাগছে।
মানে আমার হৃদয়ের কম্পনটা এই মুহূর্তে ঠিক নেই, মনে হচ্ছে অনেক দিন ধরে পানি খাই না আপু। আরে সরি কিছু না, আপু প্লিজ আমাকে যদি একটু বলতেন উনি কোথায় থাকেন। খুঁজতে থাকেন পেয়ে যাবেন। ধরেন আমি যদি ওনাকে না পাই, খুঁজে থাকেন, কখন তো হেল্প করবেন? তাকে কি খুব দরকার? আপু তাকে কি খুব দরকার কিনা বলতে পারছি না, কিন্তু আমার হৃদয়ের কম্পন স্বাভাবিক করার জন্য তাকে দেখাটা খুব দরকার। ঠিক আছে, খুঁজতে থাকেন পেয়ে যাবেন। আজকে যেমন বান্ধবীকে পেয়ে গেছেন, তাকেও একদিন ঠিকই পেয়ে যাবেন। কি সুখবর আনলি বল। আরে ওই পাগলটা তো তোকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কে? চারুকলার ওই আর্টিস্ট ছেলেটা। কি বলিস, ও আসছিল? আর বলিস না, আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে তোর বাসা ভেবে। আজকে আমার সাথে কথা হয়েছে, তোর ঠিকানা চাচ্ছিল। কি বলছিস তুই? বলছি খুঁজতে থাকেন পেয়ে যাবেন। আহারে ছেলেটা অনেক ইনোসেন্ট রে। তুই কিভাবে বুঝলি? আরে আমি যখন বললাম ওই বাসাটা তোর না, তুই ওখানে থাকিস না, জানিস বাচ্চাদের মতো কান্না কান্না কণ্ঠে বলতেছে কোথায় গেলে পাবো তারে। কি নিষ্পাপ চেহারা। আমার মন চাচ্ছে আমি ঝুলে পড়ি। ঝুলে পড়, না করছে কে? না বেব, আমার সাবকনসিয়াস মাইন্ড বলতেছে তোদের প্রেমটা জমে একদম ক্ষীর হয়ে যাবে, ও তোকে অনেক ভালোবাসে। তুই কিভাবে বুঝলি? আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি তাকে ভালোবাসেন, সে কি বলছে জানিস? কি? ভালোবাসে কি না তা তো জানি না, কিন্তু তাকে খুঁজে না পেয়ে আমার অস্থির অস্থির লাগতেছে, আমার খুব কান্না পাচ্ছে, আমার স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। যা, আরে আসলে আরো কি বলে জানিস, মায়া মায়া কণ্ঠে কান্না কান্না কণ্ঠে বলতেছে আমি যদি তাকে খুঁজে না পাই আপনি আমাকে খুঁজে দিবেন। আমার অনেক হাসি পাইছে, বাট ছেলেটা অনেক ভালো। নেক্সট টাইম আমার বাসায় আসলে আমি তোর ঠিকানা মাস্ট দিয়ে দিব, কি বলিস? দিস তোর ইচ্ছে হলে। ও মা, তোর ইচ্ছা নাই? জানি না। আরে কোথায় যাইতেছিস তুই, লজ্জাও পাস, দাঁড়া। এই মিম, শোনো না। আপনি আবার আসছেন? কি করব, তোমার নাম্বারটা তো আমার খুব দরকার, প্লিজ দাও না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, ডিস্টার্ব করবে না, জান তো। প্লিজ, আমি তোমার পায়ে ধরি, নাম্বারটা আসলে খুব দরকার, আমার অনেক কথা জমে আছে, সব কথা আমি তোমাকে বলতে চাই। কি নাটক শুরু করছেন আপনি? আমি পায়ে ধরে ছেলেদেরকে নাম্বার দিই না, মুড়ি খান। আচ্ছা পায়ে ধরবো না, মুড়ি দিয়া যাও, মুড়ি খাবো। আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম মামা। মামা? যারা মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাকি। হবেন? অন্য কোনো নাম আছে লিস্টে ডাকার মতো? আচ্ছা একটু জরুরি কথা ছিল। যেহেতু আপনি মামা হবেন না, তাহলে আপনি পরপুরুষ।
কোনোভাবেই সম্ভব না মামা হওয়া? শিওর? 100% sure. ওকে মামা, রেডি? 1 2 3 বাই। আরে এটার পরে তো বাই না, এটার পরে তো টা 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 টা। আমি তো এই যে আরে এই আপনি আবারও ডিস্টার্ব করছেন আমাকে? এই গোলাপ ফুলগুলো তোমার জন্য, প্লিজ ফুলগুলো নাও, তোমার পায়ে ধরি। এই, আমি না আপনাকে বলছি পায়ে ধরে ছেলেদেরকে আমি পছন্দ করি না, আর আমি আপনাকে চিনি না জানি কেন ফুল নিব? কি বললাম? তুমি ওকে চেনো না? আরে আমরা দুজন না একসাথে ছোটবেলায় বড় হইলাম, তুমি আমার চোখের সামনে বড় হইলা, আর আমাকে চিনতেছো না? আপনি যেই হন, আপনি আমার চোখের সামনে থেকে দূর হন। আচ্ছা ঠিক আছে, চোখের সামনে থেকে সরে যাবো। এই ফুলগুলো তোমার। তুই ফেলে দিতে পার না না, তুই তো ভালো আবার না পাপ আমাকে আলো বাড়তেই হোক, মূল্য খাত পাপ ওদার পাপ। এই, কি ব্যাপার, তুমি আমার বিছানায় শুয়ে আসছো কেন? নাও তোমার কফি। এত সময় লাগাই দিছিস একটা কফি আনতে? দে। হ্যাঁ শোনো, লাস্ট কয়েকটা দিন ধরে না আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে, বাসার সামনে ঘুরঘুরি করে। বলিস কি? কে? কবে থেকে? আগে বলিস নি? চিনি না, বেশ কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস তো, ওকে হাতের কাছে পেলে হাত পা ভেঙে একদম গলায় ঝুলিয়ে দিবি। হাত পা ভাঙা লাগবে না, একটু বকা দিয়ে দিলেই হবে। আচ্ছা তুই শুধু আমাকে দেখাই দে, ওকে কিভাবে সাহায্য করতে হয় আমি ভালো করে বুঝে নিব না। এরপর থেকে তোকে ডিস্টার্ব তো দূরের কথা, তোর দিকে তাকানোরও সাহস পাবে না, বুঝছিস? টেনশন করিস না। ঠিক আছে। কফিটা সুন্দর হয়েছে। এখন যাও, কফিটা নিয়ে তুমি তোমার রুমে যাও। খেতে দে মা, তুই মা সহজ হয়ে গেছে, আমরা বুঝতে দিবি না। নাম্বার 4। মারলা কি করে রে? তোর বাসন নিচ্ছে। হ্যাঁ আমার বাসন। হ্যাঁ তো আসসালামু আলাইকুম ভাই। ওই থাকে তুই। আমি আসলে যে একটা মেয়েকে খুঁজছিলাম। আচ্ছা, তাহলে তুমিই সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতেছো, তাই না? জি, আপনি জানেন? হ্যাঁ আমি তো জানি। তুমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেছো, তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে। কি ভাই? তোমাকে জামাই আদর করতে বলেছে। সরি।
জ্বর তো আগের থেকে অনেক কমছে। শুনতেছি, বলো। এই অল্প একটু ঘাড় খেলে কেউ মারা যায় নাকি? এগুলো কিছু না। মনে হচ্ছে ওটা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলে আমাকে একা করে দেওয়া হয়েছে। খুব ফাঁকা ফাঁকা লাগতেছে। আমার জীবনের সব আলো নিভে গেছে, শুধু অন্ধকার আছে। তুমি এগুলো ভাইবো না তো, যা হয়েছে হয়েছে, বাদ দাও। হ্যাঁ শুনতেছি, বলো। একটা মানুষকে ভালোবাসে কি করি? আমাকে যে মারছে ওটা আমার কষ্ট লাগে না নিরে, কিন্তু যে মানুষটাকে ভালোবাসি এই মানুষটা যে আমাকে মার খাওয়াইছে, ওই জন্য মনে খুব ব্যথা করতেছে। এত ঘৃণা করে আমাকে। তুমি কি এগুলো এখন ভাবা বাদ দিবা? এগুলো ভাবা বাদ দিয়া এখন একটু রেস্ট নাও, একবার সুস্থ ফিল করবা। ভাবতে একটু ইচ্ছে করতেছে না। সব ভুলে যেতে পারলো, অনেক ভালো হতে করছিস। তুমি একটু শান্ত হও। আমাকে ফকির করে মানুষটা এত বিশ্বাস করে। তুমি জানো, আমি অনেক বাংলা ছবিতে দেখছি যে নায়ক নায়িকার লেগে ঘাড় খায়, পরে গিয়ে না নায়ক নায়িকার লগে খুব সুন্দরভাবে মিলে। আমার মনে হয় তোমার বেলা এরকম হইব। আমার মনে হয় সব কিছু ভালোই হবে। তোমার কি মনে হয়? আপাতত গল্পটি দিয়ে দিয়েছি, আর কোনো কথা কোনো না। দোস্ত, অনেক হয়েছে, এখন বাসায় চল। আর একটু থাকি। আর একটু থাকি না। তুমি যে তোমার ক্যাম্পাস ছেড়ে এখানে ঘোরাঘুরি করতেছো এই চারুকলায়, জানো পড়াশোনা কোথায়? লাটে। আমার পড়াশোনা নিয়ে তোর চিন্তা করতে হবে না। ওয়াও, আমি তোমার পড়াশোনা নিয়ে না হয় চিন্তা করলাম না, কিন্তু আমার পড়াশোনা নিয়ে আমারই তো চিন্তা করতে হবে না? তোকে আসতে বলছে কে? ভেরি নাইস। ওকে ফাইন, তাহলে তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা দাঁড়া না, চল যাই। ছেলেটাকে খুঁজে পাচ্ছি না কতদিন ধরে, কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে কত আপন একটা মানুষ দূরে চলে গেছে, আর কখনো আসবে না। কখনো মানে কখনোই আসবে না। অথচ আমাকে কথা দিয়েছিল
সারা জীবন আমার জন্য অপেক্ষা করবেন। সব মিথ্যা, কোনো ধৈর্য নেই। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সহজ সরল মনে হয়েছে। সব উপরে উপরেই ভালো মানুষ, কিন্তু সব মিথ্যা। থাক দোস্ত, তুই মন খারাপ করিস না। কার জন্য মন খারাপ করবো? ওই মিথ্যুকার জন্য? দেখছো ছেলেটার এখনো কোনো শিক্ষা হয়নি, আবারও ডিস্টার্ব করতেছে। দাঁড়া তোরে। কি ব্যাপার, মিম ভিতরে চলে গেল কেন? আপনার জন্য পায়েস আনতে গেছে, পায়েস। ভাই দেখো ছেলেটা আবারও ডিস্টার্ব করতেছে, ওর কোনো শিক্ষা হয়। এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ, কিন্তু আমি তো একে মারিনি। তো তুমি কাকে মারছো? আমি কি জানি। ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল, আর দেখলাম যে বাসার সামনে দিয়ে ঘুরঘুর করতেছে। আমি তো ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করে, হেভি গিলিয়েছি। আর্টিস্ট ছেলেটা না তো? ছেলেটা কি ছবি আঁকে? হ্যাঁ। আচ্ছা দাঁড়া তো। ওদিন ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। ভাইয়া তুমি কি করলে? একটা নিরাপদ ছেলেকে এভাবে মারলা নির্মম ভাবে। আরে আমার কি দোষ? আমি কি চিনি নাকি? আর ওই ছেলেটা কি হয়? তোমার এত কিছু জানতে হবে না, তুমি আমার জন্য অনেক করছো, আর করতে হবে না। দোস্ত, মন খারাপ করিস না। মন খারাপ করবো না? যে ছেলেটা আমাকে ভালোবাসে আমার জন্য বিনা কারণে মার খেয়েছে। এই জন্যই মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে নাই চারুকলায়। ঠিক বলছিস। এখন আমি কি করব? ভাবতে দে। এই দেখি ছবিটা পাইছি দোস্ত, ওর নাম তো সানি। দেখি। ওর সাথে যেহেতু তোর চারুকলায় দেখা হয়েছে আর ও একজন আর্টিস্ট, আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ওর ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই। ঠিক বলছিস। আর এটা ছাড়া এখন কোনো উপায়ও নাই। এক্সকিউজ মি, আপনার ইউনিভার্সিটি সানি নামে একজন আছে, চুল একটু বড় বড় মাঝে টাইপের, চেনেন আপনি? না, সানি নামে তো কারো চিনি না। ঠিক আছে। হ্যাঁ।
আমাদের কারো কোনো যোগাযোগ নেই। অনেকদিন যাবত তার ফোনও বন্ধ। একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল তো, সেই জায়গা থেকে বোধহয় খুব বেশি কষ্ট পেয়েছে। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেম ঘটিত ব্যাপার বলতে একটা মেয়েকে ভীষণ পছন্দ করছিল, ওই মেয়েটার বাড়িও চিনে আসছিল। নর্মালি তো সানি ভাই এরকম না, কিন্তু সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করে ফেলছে, তাই তার বাড়ি পর্যন্ত গেছে। তাই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে ম্যাট খাওয়াই দিবে? এটা কোনো কথা? একটা মেয়েকে কি পছন্দ করতে পারে না কেউ? এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে পড়ছে। অনেকদিন ঢাকাতে ছিল, সম্ভবত শহরে নেই, গ্রামে চলে গেছে। কি বলছেন এগুলা? আপনি কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? আরে ভাই, সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরাই গিয়ে নিয়ে আসতাম। তাকে তো আমরা খুব পছন্দ করি, তাকে তো আমরা খুব মিস করতেছি, তাই না? পয়েন্ট। ঠিক আছে, থাকেন তাহলে আপনারা। দেখো রাখছি লুকিয়ে যাদের ঘর বাড়ি, খুঁজে ব্যস্ত হাঁপিয়ে উঠছে রাতের ঘুম পড়িয়ে। তুমি থাকলে মেঘে রোদের চোখে দিন বোঝে ভালোবাসা হয় ভালোবাসা নিয়ে মেঘেদের রোশনা আয় যেভাবে ঠিক আয় ভালোবাসা হয়ে ভালোবাসা নিয়ে মেঘেদের রোশনা আয় যেভাবে ঠিক কোথায় যাচ্ছি বল না? যাচ্ছি, একটা দারুণ জায়গায় যাচ্ছি, গেলে তোর মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। বল কোথায় যাচ্ছি? আরে বললাম না, সারপ্রাইজ। সারপ্রাইজ বলে দিলে কি মজাটা থাকবে? আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না? কি এভাবে তাকায় আছিস কেন? আমাকে পেয়ে ফেলবি নাকি? মামা একটু তাড়াতাড়ি জানতো।
ছবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর, তাই না? যেন তোমার নামে আঁকা এই আমার ভাগ্য রেখা, তাই হচ্ছে বুঝি দেখা, মিশে যাচ্ছে